হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেব এডুকেশন পয়েন্ট। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং 13,000+ পোস্টে নিয়োগ হবে। বিস্তারিত জেনে নেওয়াটা খুবই জরুরি, তো সবাই জেনে নাও। দেখো, এসবিআই ক্লার্কের যে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত তারিখ সেটা জেনে নাও। এখানে দেওয়া রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। এখানে 17/12/2024 থেকে স্টার্ট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন এবং এই প্রসেসটা চলবে 7/1/2025 অর্থাৎ জানুয়ারির 7 তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন হবে। তো এটা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও এসবিআই ক্লার্কে, তারা করতে পারো এই তারিখের মধ্যে। নেক্সট এখানে দেখো কি বলা আছে, প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2025। তো 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা কমপ্লিটেড হবে। মেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ মার্চ অর এপ্রিল 2025। অর্থাৎ 2025 সালের মার্চ ও এপ্রিল মাসের মধ্যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিটেড হবে। যদিও এটা টেন্টেটিভলি ডেট বা টাইম, তবুও আশা করা যায় এটা 2025 সালের মধ্যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। দেখো, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কোন ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটাই জানবো আমরা। তো ফার্স্টে রয়েছে এসসিতে রয়েছে 288টা। নেক্সট রয়েছে এসটি 62টা। তারপরে নেক্সট রয়েছে 275টা, এটা হচ্ছে ওবিসিদের। তারপরে রয়েছে 125টি, এটা হচ্ছে ইডাব্লিউএস। তারপরে রয়েছে 504, এটা জেনারেলদের। তো টোটাল ভ্যাকান্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1254টি। তো এটাই হচ্ছে ভ্যাকান্সি টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য। পরে দেখো যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট 1/4/2024 মধ্যে প্রত্যেকের 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকের এজ রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ বয়সের ছাড় রয়েছে। তো এসসি এসটিদের রয়েছে 5 বছরের ছাড়, ওবিসিদের রয়েছে 3 বছরের ছাড়। পরে দেখো যেটা রয়েছে সিলেকশন প্রসিডিওর। তো তোমরা সবাই জানো প্রিলিমিনারি এক্সামিনেশান আর মেন এক্সামিনেশান দুটো প্রসিডিওরে হয়, তারপরে ইন্টারভিউ আছে, তারপর সিলেকশন। প্রিলিমিনারি এক্সামিনেশান হবে 100টা কোশ্চেন, 100 নম্বর, টাইম থাকবে 1 ঘন্টা। টপিক কি থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে, আর থাকছে রিজনিং অ্যাবিলিটি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টা কোশ্চেন 30 মার্কের, আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টা কোশ্চেন 35 মার্ক। রিজনিং অ্যাবিলিটি থাকছে 35টা কোশ্চেন 35 মার্ক। টোটাল 100 মার্ক, 100 কোশ্চেন। টাইম থাকবে বা ডিউরেশন থাকছে 1 ঘন্টা। এছাড়া নেগেটিভ মার্কিং থাকছে 1/4। 4টে কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এছাড়া দেখে নাও কোন কোন ভাষায় তোমরা এক্সামিনেশানটা দিতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের ভাষা যেগুলো রয়েছে, ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে আর বেঙ্গলি রয়েছে। তো 3টে ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে। তো এসবিআই ক্লার্কশিপের যে পে স্কেল রয়েছে, পে স্কেলটা এখানে দেখো, দ্য স্টার্টিং বেসিক পে 26,730 টাকা থেকে বেসিক পে স্টার্টিংয়ের সময় দেবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড ইন্টিমেশন চার্জেস, যেটা হচ্ছে নন রিফান্ডেবল। দেখো, ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ও পিডাব্লিউবিডি এদের থাকছে নীল, অর্থাৎ কোনো চার্জেস নেই। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এদের জন্য থাকছে 750 টাকা। তো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য কোথায় কোথায় এক্সাম সেন্টার থাকবে, তার মধ্যে রয়েছে আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, গ্রেটার কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, কল্যাণী রয়েছে, শিলিগুড়ি রয়েছে। তো যার যেটা সুবিধা সে সেইভাবেই
তার এক্সাম সেন্টার চয়েস করবে। পুরো নোটিফিকেশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি ছিল কোয়ালিফিকেশান। তো কোয়ালিফিকেশানটা হচ্ছে 31/12/2024 এই তারিখ অনুযায়ী প্রত্যেকটা ক্যান্ডিডেটদের ইউজিসি স্বীকৃত স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান পাস করতে হবে অবশ্যই, এবং এই তারিখ অনুযায়ী অবশ্যই তার সার্টিফিকেট থাকতে হবে তার কাছে গ্রাজুয়েশান পাসের, তবেই সেই ক্যান্ডিডেট এই এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রকম ধরনের নতুন নতুন তথ্য পেতে।